হ্যালো ফ্রেন্ডস, যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আমাদের আজকের বিষয় এবি স্টেন কিভাবে করে। গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে এবি স্টেনের যে স্লাইড, সেই স্লাইডের প্রিপারেশন অর্থাৎ স্লাইড কিভাবে স্যাম্পল ফিক্সেশন করে। তো আজ দেখব এই এবি স্টেন কিভাবে করে। তো চলুন সেই স্টেনটি আমরা দেখে নিই। আমরা প্রথমে দেখে নিব এবি স্টেন করতে যে সকল রিয়াজেন্ট লাগে সেই রিয়াজেন্টগুলো। তো এখানে যে আমার হাতে যে রিয়াজেন্টটি দেখছি সেটি হলো কার্বলফোসিন। তো এই রিয়াজেন্টটি আমাদের প্রথমে লাগবে। তারপর যে রিয়াজেন্টটি লাগবে সেটি হলো সালফিউরিক অ্যাসিড। একটু ভালো করে দেখে নিন, সালফিউরিক অ্যাসিড 20%। তারপর যে রিয়াজেন্টটি লাগবে সেটি হলো অ্যালকোহল। দেখুন লেখা আছে অ্যালকোহল অ্যাসিড। এই রিয়াজেন্টটি আমাদের লাগবে। আর লাগবে মিথিলিন ব্লো। একটু ভালো করে দেখুন, মিথিলিন ব্লো। তো স্টেন করতে আমাদের এই রিয়াজেন্টগুলো আমাদের লাগবে। দেখুন একটু ভালো করে, আমাদের যে সকল রিয়াজেন্টগুলো লাগবে সেটি হলো কার্বলফোসিন, তারপর লাগবে সালফিউরিক অ্যাসিড, তারপর লাগবে অ্যালকোহল অ্যাসিড, তারপর মিথিলিন ব্লো। আরও যে সকল ইনস্ট্রুমেন্ট লাগবে সেগুলো আমরা কাজ করতে করতে আমাদেরকে পরিচিত করে দেব। দেখুন এখানে যে সকল জিনিস আছে সেটি হলো একটি লাইটার, একটি টেস্ট টিউব, আর আছে টেস্ট টিউব হোল্ডার, আর এখন যেটি রাখলাম এটি হলো স্পিড ল্যাম্প। আরও লাগবে টাইমার। আরও যে সব ইনস্ট্রুমেন্ট লাগবে সেটি আমি ফাঁকে ফাঁকে অর্থাৎ কাজের ফাঁকে ফাঁকে আমি আপনাদেরকে বলে দেব। এটি হলো আমাদের সেই স্লাইডটি যেটি আমরা স্মিয়ার তৈরি করে রেখেছিলাম, স্যাম্পলের যে স্মিয়ার, সেই স্মিয়ারটি তৈরি করে রেখেছিলাম। দেখুন এখন এখানে দেখা যাচ্ছে। তো এই স্মিয়ারটি আমরা পূর্বে তৈরি করে রেখেছিলাম এই স্লাইডটির উপর। তো আমরা এইটিকে স্টেন করব এই স্টেন র্যাকের উপর রেখে। দেখুন ঠিক এভাবে আমরা রেখে তারপর স্টেন শুরু করব। তো প্রথমে আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো একটি টেস্ট টিউব নিতে হবে। এই টেস্ট টিউব হোল্ডারে সুন্দর করে এটাকে আটকে নিতে হবে। দেখুন এভাবে আটকিয়ে তারপরে আমরা কাজ শুরু করব। এই টেস্ট টিউবটির ভিতরে যে রিয়াজেন্টটি নিব সেটি হলো কার্বলফোসিন। তো তার আগে আমরা এই স্পিড ল্যাম্পটিকে আমরা জ্বালিয়ে নিব। এবার আমরা এই কার্বলফোসিনটি পরিমাণ মতো ঢেলে নিব। এমন পরিমাণ ঢালব যাতে আমাদের এই স্মিয়ারটি অর্থাৎ স্লাইডে করা স্মিয়ারটি পুরোপুরি ঢেকে যায়। তো আমরা এভাবে এটিকে পরিমাণ মতো আমরা কার্বলফোসিন ঢেলে নিতেছি। দেখুন এভাবে আমরা ঢেলে নিব। তারপর আমাদের এই স্টেনটি করতে যেটি লাগবে সেটি হলো ধূমায়িত কার্বলফোসিন। আমরা এই কার্বলফোসিনটা হিট দিব। দেখুন হিট দিয়ে এমন পরিমাণ হিট দেবো যেন এর মধ্যে ধোঁয়া বের হয়। তো এই কাজটি করতে হবে অতি সাবধানে, কারণ একটু যদি এদিক সেদিক হয়ে যায় তাহলে কিন্তু এটি বুদবুদ আকারে টিউব থেকে বেরিয়ে যাবে। দেখুন এভাবে আমরা ধীরে ধীরে এটিকে হিট দিতে থাকব যতক্ষণ পর্যন্ত না ধোঁয়া বের হয়। আমরা
প্রত্যেকটা কাজ খুবই সতর্কতার সাথে, খুবই মনোযোগ দিয়ে কাজগুলো করব। কারণ আমরা মনে করব প্রত্যেকটা রোগী আমার ভাই বোন আত্মীয় স্বজন, এই মনে করেই কিন্তু আমরা কাজগুলো করব, যাতে আমরা কাজগুলো খুব নিখুঁতভাবে করতে পারি। আমরা প্যাথোলজি ল্যাবরেটরিতে যারা কাজ করি তারা প্রত্যেকটা কাজই খুবই সতর্কতার সাথে করি। আর যে কারণে আমি বলবো এই কাজটিও খুবই ধৈর্য সহকারে, খুবই সতর্কতার সাথে করতে হবে। আমরা এই কার্বনফোসিনকে ততক্ষণ পর্যন্ত হিট দিব যতক্ষণ পর্যন্ত না বুদবুদ আকারে বের হয়, অর্থাৎ ধোঁয়া বের হওয়া না পর্যন্ত আমরা হিট দিব। এই কাজটি সম্পূর্ণ হলে আমরা স্মেয়ারের উপর এই কার্বনফোসিনটি ভালোভাবে ঢেলে দিব। দেখুন, ঠিক এভাবে ঢেলে দিবেন যাতে স্মেয়ারটি পুরোপুরি ঢেকে যায়, যাতে এই স্মেয়ারটি পুরোপুরি ঢেকে যায়। এমনভাবে আমরা এই ধুমায়িত কার্বনফোসিনটি এই স্লাইডের উপর দিব। এই কার্বনফোসিনটি দেওয়ার পর আমরা 5 মিনিট অপেক্ষা করব। দেখুন, এই টাইমার দিয়ে আমরা 5 মিনিট অপেক্ষা করব। আমরা অনেকেই ভিডিও দেখার সময় ধৈর্য হারিয়ে ফেলি। তো ধৈর্য হারালে কিন্তু আমরা এই কাজগুলো করতে পারবো না। আমাদের প্রত্যেকটা কাজ ধৈর্য সহকারে সুন্দর করে দেখে শুনে তারপর করতে হবে। তো আশা করি যারা ভিডিওটি দেখছেন তারা এই ধৈর্য হারাবেন না। সম্পূর্ণ ভিডিওটি খুব ভালোভাবে দেখুন আর এই কাজগুলো খুব নিখুঁতভাবে করার চেষ্টা করুন। তাহলেই আমরা প্রত্যেকটা কাজই খুবই সুন্দর করে আমরা করতে পারবো আর আমরা প্রত্যেকটা রিপোর্ট নিখুঁতভাবে অর্থাৎ 100% রিপোর্ট আমরা করতে পারবো। এবার আমরা এই স্লাইডটিকে ডিস্টিল ওয়াটার দ্বারা ভালোভাবে ওয়াশ করে নেব। এবার আমাদের প্রয়োজন পড়বে 20% সালফিউরিক অ্যাসিড। দেখুন, একটি ড্রপার দিয়ে আমরা এখান থেকে সালফিউরিক অ্যাসিড এই স্লাইডটির উপর পুরোপুরি ঢেকে দেব। একটু ভালো করে খেয়াল করুন যে এই ড্রপারটি দিয়ে আমি এই স্লাইডের উপর যে স্মেয়ারটি, সেই স্মেয়ারটিকে আমি ভালোভাবে ঢেকে দিচ্ছি। আপনারাও ঠিক এভাবেই স্মেয়ারটিকে ঢেকে দিবেন। এই স্মেয়ারটিকে ঢেকে দেওয়ার পর অপেক্ষা করতে হবে 1 মিনিট। আমার এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। এবার আমরা যা করব সেটি হলো ডিস্টিল ওয়াটার দিয়ে এটিকে আবার ওয়াশ করে নেব। তো দেখুন, 1 মিনিট হয়ে যাওয়ার পরে আমরা এটিকে ডিস্টিল ওয়াটার দিয়ে আমরা কি করব, এটিকে ওয়াশ করে নেব। দেখুন, এভাবে আমরা ওয়াশ করে নেব। আবার আমরা এই সালফিউরিক অ্যাসিড দিয়ে আবার এই স্মেয়ারটিকে ঢেকে দিব। অবশ্যই একটা কথা খেয়াল রাখতে হবে, সেটি হলো এই কাজগুলো করার সময় অতি সাবধানতা অবলম্বন করতে হবে। কেননা যেহেতু এগুলো অ্যাসিড, সেহেতু শরীরে লাগলে যে কোনো ধরনের ক্ষতি হতে পারে। সালফিউরিক অ্যাসিডের কাজ শেষ হলে আমরা এই স্লাইডটিকে ভালোভাবে ডিস্টিল ওয়াটার দিয়ে ওয়াশ করে নেব। এরপর দিব 95% অ্যালকোহল। দেখুন, এই অ্যালকোহল অ্যাসিডটি দিয়ে আমরা অপেক্ষা করব 2 মিনিট। আমি আবার বলছি, এই অ্যালকোহলটি দিয়ে আমরা অপেক্ষা করব 2 মিনিট। এবার আমরা পূর্বের মতো ডিস্টিল ওয়াটার দিয়ে স্লাইডটিকে
ভালো করে পরিষ্কার করে নেব। দেখুন ভালোভাবে আমরা এই স্লাইডটিকে ডিস্টিল ওয়াটার দিয়ে ওয়াশ করে নেব। এরপর আমরা দেব মিথিলিন ব্লো। দেখুন মিথিলিন ব্লো আমরা দেব। দেখুন ভালোভাবে এই মিথিলিন ব্লোটি আমরা এই স্মেয়ারের উপর দিয়ে ঢেকে দেব। এই মিথিলিন ব্লোটি দিয়ে আমরা অপেক্ষা করব 10 থেকে 20 সেকেন্ড। মনে রাখবেন কতটুকু সময় অপেক্ষা করব, 10 থেকে 20 সেকেন্ড। তারপর আমরা এটিকে ডিস্টিল ওয়াটার দিয়ে ধুয়ে দেব। আর এই ডিস্টিল ওয়াটার দিয়ে ওয়াশের পর এটিকে আমরা শুকানোর জন্য একটি স্থানে রাখব। তারপর আমরা মাইক্রোস্কোপের নিচে দেখব যে অ্যাসিড ফাস্ট ব্যাসিলাই আছে কিনা, অর্থাৎ যে জন্য আমরা এই স্লাইডটি করলাম, অর্থাৎ যক্ষ্মা রোগের জীবাণু আছে কিনা সেটি আমরা দেখব মাইক্রোস্কোপের মাধ্যমে। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, পরবর্তী ভিডিও দেওয়া পর্যন্ত।